হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি উম্মেহানি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে এই তো এত সকালবেলা একটু বাহিরে কুয়াশা ছিল আর রাস্তাঘাটে একদম শুনশান, মানে নিরিবিলি। তখন 6টা বাজে। তো আমি এই সময়টা উঠেছিলাম, সরি 6টা না, 6:30 বাজে। তো আমার গাছগুলো কিন্তু অ্যালোভেরা গাছগুলো অনেক তাজা হয়েছে। আর আমি এতে পানি দিইনি, কয়েকদিন অনেক আলস্য হয়ে গিয়েছে, যেহেতু শীতকাল, মানে পানি দিতে ইচ্ছেই করে না। এতদিনে পানি দিলে গাছগুলো অনেক বড় হয়ে যেত। আর এই তো এখন আমি ঘরগুলো গুছিয়ে নিব। তো প্রতিদিনে সকালে উঠে আমি রান্না বাড়া করি। তো আজকে একটু রান্নাটা পরে করব, আগে ঘরদোরগুলো গুছিয়ে নেব, তারপরে রান্না শুরু করব। আজকে একটা বিষয় হয়েছে, রান্না করতে করতে আমার গ্যাসের বোতলটা শেষ হয়ে গিয়েছে। মানে আমার একটা গ্যাস আমি কিভাবে 3 মাস নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। যদি দেখতে হয় তাহলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা তোমরা। আর ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার সে পুরনো কথাটা, আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা এই পর্যন্ত ভালোবাসা দিয়ে আসছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালবেলা আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের ভাইয়া কাজে চলে গিয়েছে অনেক ভোরে। তো মনে করলাম যে সকালে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো গুছিয়ে নেই। সকাল সকালে উঠেছি, মানে আমি প্রতিদিন আমি 6টা 6:30টার মধ্যে উঠি। তো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমার 6:30 বাজলে আমার ফোনের অ্যালার্মও লাগে না, কিছুই দরকার হয় না, আমি একাই ঘুম থেকে উঠে পড়ি। তো আমার যখন ঘুম ভাঙে আমার তখন বিছনায় শুয়ে থাকতে মন বলে না। আমি মনে করি যে আমার মেয়েটা নিরিবিলি ঘুমাচ্ছে, আমি এখন কাজ করে নেই। বাচ্চারা ঘুমালে কিন্তু সেই ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিতে হয়, তাহলে কিন্তু কাজ নিয়ে অতটা হয়রান হতে হয় না। আমি তো এভাবেই কাজ করি। তো ওয়ার্ড্রপটা অনেক মেসি হয়েছিল, সেজন্য গুছিয়ে নিয়েছি। আর এই র্যাকটাও একটু গুছিয়ে নিলাম। আর এই তো আমার হালকা পাতলা ঘরগুলো সব গুছানো হয়ে গিয়েছে। এদিকে বারান্দায় কিছু কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম আগের দিন, তো সেইগুলো নিয়ে যাচ্ছি, শুকিয়ে গিয়েছে। আমি একটা গ্যাসের বোতল কিভাবে 3 মাস নেই, কারণ আমাদের এলাকায় মানে গ্যাস নেই। আমরা যেইটুকু জায়গার মধ্যে থাকি ওই এলাকায় গ্যাস নেই। তো ওই এলাকায় আমরা 2-3 বছর যাবৎ গ্যাস নেই, আমরা সিলিন্ডারই ব্যবহার করছি। যেহেতু আগে একজনের সাথে থাকতাম, তো তখন তার কারেন্ট একসাথে ছিল। তো এখন আমাদের কারেন্ট, আমরা তো একাই থাকি। তো এখন আমি আমার গ্যাসের চুলার সাথে আমি আবার একটা রাইস কুকারও চালাই। তো এতে করে আমার কারেন্টটাও কম ওঠে, আবার গ্যাসটাও আমার অনেক সাশ্রয় হয়। লাইনের গ্যাসের সাথে এমনি কিনা গ্যাস কিন্তু অনেকটাই পার্থক্য, কারণ আমাদের একটু হিসেব করে চলতে হয়। কারণ লাইনের গ্যাস তো যখন অনেক থাকে, সারাদিনই থাকে, এটা হচ্ছে সরকারি গ্যাস। আর এটা হচ্ছে নিজের টাকা দিয়ে কেনা গ্যাস, এতে করে নিজের যখন যেমন বলে তখন তো তা বানিয়ে খাওয়া যায় না। একটু সাশ্রয় করতে হলে তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। তো এই জন্য আমি যখন একটু দেখি যে প্রতিদিন সকালে আমি নাস্তা বানাই না, তো আমি যখন একটু দেখি যে অনেক দিন ধরে খাওয়া হয়নি পরোটা, তো তখন আমি নাস্তাটা বানাই। এক এক দিন এক এক রকমের খাবার দিয়ে আমি কিন্তু চালিয়ে দেই। কোনো সময় ভাত, আমি বেশিরভাগ টাইমে আমরা ভাত খাই সকালেও, কারণ আমি 10টা-11টার দিক একবারে ভাত খেয়ে নিই। কারণ আমি ভাত না খেলে, রুটি খেলে তোমাদের ভাইয়া বকাঝকা করে, বলে যে তুমি এমনি শুকনো মানুষ, চিকন মানুষ, আরও রুটি খেলে আরও চিকন হয়ে যাবা, রুটি খাবা না। তো এই জন্য খেতে দিতে চায় না। তো আমার যখন অনেক মন বলে তখন আমি বানিয়ে খাই। যেহেতু ও এই খাবারটা পছন্দ করে না, রুটি খায় না সকালবেলা, তোমাদের ভাইয়াও রুটি খেতে চায় না। তো এই জন্য আমি রুটিটা একটু কম বানাই। এক হিসাবে আমার কিন্তু অনেক ভালোই হয়, কারণ আমি রান্নাবাড়া একবারে করি। সারাদিন আমি রান্না করি না, খালি বিকেল দিকে একটু ভাত রান্না করি এই। কারণ সব সময় প্রতি 3 বেলা যদি রান্না করতে যাই তাহলে কিন্তু আমার গ্যাসটা এত সাশ্রয়ী হবে না। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করো তারা চাইলে পাশাপাশি একটা রাইস কুকার ব্যবহার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গ্যাসটা অনেক সাশ্রয়ী হবে। আর আমি তো এই প্রক্রিয়াটাই করি, প্রতিদিন ফলো করি। আর এই যে আমি পরোটাগুলো ভাজছি, এটা হচ্ছে ডালডা ঘি। কে কে চিনো আমি জানি না, তোমাদের ভাইয়া এই ডালডা ঘি দিয়ে খিচুড়ি রান্না খেতে অনেক ভালোবাসে। তো আমি আবার পরোটাও ভাজি এই ঘি দিয়ে। এটা হচ্ছে ডালডা ঘি বলে, সাদা, একবারে সাদা ঘি।
তো এটা দিয়ে পরোটাকে ভেজে খেলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আর আমি যেহেতু রুটিটা পছন্দ করি না, আমি পরোটাটাই বেশি পছন্দ করি। আমার অনেক ভালো লাগে পরোটা খেতে। তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আমার কিন্তু কারেন্টের চুলাও আছে, তো এই জন্য সমস্যা হয় না। যখন বাড়িতে বেশি মেহমান আসে তখন কিন্তু আমি তিনটাই চালু করে দিই, রাইস কুকারে, তারপরে গ্যাসে, তারপর কারেন্টের চুলায়, আবার প্রেশার কুকারও কিনে রেখেছি। এতে করে মাংস যখন তাড়াহুড়ো লাগে তখন কিন্তু মাংসটা প্রেশার কুকারে রান্না করলে অনেক সহজে রান্না করা যায়। আমি যতটুকু পারি আমি গ্যাস একটু কম খরচ করে আমি রাইস কুকারে চালাই, কারণ রাইস কুকারে ভাত রান্না করা যায়, আবার তরকারিও রান্না করা যায়। আবার আমি এমনি ভর্তা ভাত করলে তখন রাইস কুকারে দেই। তারপরে এক একটা জিনিস বানালে, কেক বানালে আমি রাইস কুকারে কেক বানাই, পোলাও রান্না করলে রাইস কুকারে রান্না করি। এতে করে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আমার গ্যাসটা। এই জন্য আমার আরামসে 3 মাস চলে যায়। 3 মাস যায়, আবার সময়তে 2 মাসও যায়। যখন রান্নার প্রেশারটা কম থাকে তখন বেশি দিনই যায়। যখন রান্নার প্রেশার বেশি হয় তখন তো গ্যাসটা একটু কম দিনই যায়। কিন্তু আমি এভাবে রান্না করলে আমার গ্যাসটা অনেক দিন সাশ্রয় হয়। আর আমি এই যে রাইস কুকারে ভাত রান্না করি, এত কিছু রান্না করি, আমার কিন্তু কারেন্ট বিল একদম কম আসে। মানে কারেন্টে রান্না করলে অনেক বেশি আসে মানুষের, কিন্তু আমার অত কারেন্ট বিল ওঠে না। আমার তো যেহেতু ঘরে অনেক ইলেকট্রিক জিনিস আছে, তো আমার 1000 টাকা ভরলে আমার কারেন্টটা আরামসে 1.5 মাস চলে যায়। যেহেতু এখন শীতকাল, 1.5 মাস 2 মাস যায়। গরমকালে 1000 টাকা 1 মাসই চলে। আর আমাদের হচ্ছে টাকার মিটার, মানে আমরা টাকা নিজেরটা নিজে যত টাকা মন বলে অত টাকা ভরি। তো এভাবেই তো আমি চলি, আমার সংসারটাকে আমি এভাবেই গুছিয়ে রাখি সব সময়। খরচটাই করি। আর এই তো এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছে হচ্ছে টমেটো চাটনি করব। অনেক দিন ধরে টমেটো চাটনি খাওয়া হয়নি, তো মনে করলাম যে আজকে একটু টমেটো চাটনি করি। তো এই জিনিসটা তো আমার খেতে অনেক ভালো লাগে। কার কার পছন্দ টমেটো চাটনি সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই তো আমার রান্না করতে করতে আমার গ্যাসটা একদমই শেষ। তো আমি এখন কারেন্টের চুলাটা বের করে নিয়েছি। তো এখন আমি ওই চুলাতে মাছ রান্নাটা দিয়েছিলাম, তো মাছ রান্নাটা অর্ধেক হয়ে আর হতে পারেনি। তো আজকে পাঙাশ মাছ ভুনা করেছিলাম। তো চুলাটা প্রথমে আমি অন করে নিলাম। এবার আমি এই চুলাটায় আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করে নেব। আর এই তো আমি দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা পাঙাশ মাছ ভুনা করেছিলাম। তো কারেন্টের রান্না কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। আমার মনে হয় লার্কিতে রান্নালে অনেক মজা হয়। তো এই তো কারেন্টের চুলায় রান্না শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।